নমস্কার সকলকে, আমার চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো সাউথ ইন্ডিয়ান একটি ফেমাস ডিশ ইডলি ধোসা। অনেকে অনেক প্রবলেম ফেস করেন এগুলো বানানোর সময়, তো আজকে আমি একদম পারফেক্ট কিভাবে বানানো যায় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন আর অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমি একটা পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো হাফ বাটি চানার ডাল। একটা যে কোনো বাটির মধ্যে আপনারা সব কিছু মেজারমেন্ট করে দেবেন। এবার এক বাটি আমি দিয়ে দিচ্ছি কাঁচা কলাই, যেটাকে বিউলির ডাল বলে। আর ওই বাটিরই 2 বাটি দিয়ে দিচ্ছি চাল। যে চাল আমরা ভাত রান্নার জন্য ব্যবহার করি সেই চাল দিতে পারেন, অথবা এটা রেশনের চালেও খুব ভালো হয়। আমি এখানে রেশনের চালটা ব্যবহার করেছি। এই যে ভালোভাবে জলের মধ্যে ভিজানো হয়ে গেছে, এবার আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে সবটা ভালোভাবে পিষে নেব। অল্প অল্প করে দেবেন আর অল্প অল্প করে জল দিয়ে এটা পেস্টটা বানিয়ে নেবেন। বেশি করে জল দিয়ে পেস্টটা বানাবেন না। এই যে দেখুন কত স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। এবার এটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব, দিয়ে ঢাকা দিয়ে 8 থেকে 9 ঘন্টার মতো আমি এটা রেখে দেব। যদি সন্ধেবেলায় এরকমভাবে বানিয়ে রেখে দেন তাহলে সকালবেলায় আপনারা ইডলি বা ধোসা বানিয়ে সেটা খেতে পারেন। একদম রাতের মধ্যে এটা ফুলে যাবে। এই যে দেখুন তারপরের দিন সকালে কত সুন্দর এটা ফুলে গেছে। ভালোভাবে একটু নেড়ে নেবেন। যতটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম তার ডবল হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে আমি এটা অল্প পরিমাণ নিয়ে নেব। যতটা আপনি বানাবেন ততটাই নেবেন। এবার এতে অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। আপনারা দেখে বুঝতে পারছেন কতটা করে জল আমি ব্যবহার করছি আর কীরকম স্মুথ ব্যাটারটা তৈরি হচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেব লবণ। আপনারা স্বাদ অনুসারে লবণ ব্যবহার করতে পারেন এখানে। এই যে এটা আমার ইডলি মেকার, এর মধ্যে যে নিচের পাত্রটা আছে এতে আমি জল দিয়ে জলটা গরম হওয়ার জন্য গ্যাসের ওপর রেখে দেব। আর এই যে বাকিটা আছে এর মধ্যে এটা খুলে নিয়ে প্লেটগুলো তাতে অল্প অল্প করে তেল লাগিয়ে নেব। তেলটা লাগিয়ে দিলে ইডলিগুলো খুব সুন্দরভাবে বেরিয়ে চলে আসবে, সেই জন্য আমি এখানে তেল ব্যবহার করছি। প্রত্যেকটাতেই আমি এরকম করে অল্প অল্প করে তেল লাগিয়ে নেব। তারপরে যে ব্যাটারটা বানিয়ে রেখেছি তারপরেই ওটা দেব। একদম ভরে ভরে দেবেন না, কারণ ইডলি ফুলে একটু বড় সাইজের হবে, তো ভরে ভরে দিলে বাড়ার জায়গাটা পাবে না। তো একটু একটু খালি করেই দেবেন।
আমার সবগুলোতে এই ব্যাটারটা দেওয়া হয়ে গেছে। এবার এটা বন্ধ করে দিয়ে আমি এটা স্টিম হওয়ার জন্য যে পাত্রে জল রেখেছিলাম গরম করার জন্য সেই পাত্রে দিয়ে দেব। কিছুক্ষণ পর দেখুন কি সুন্দর ফুলে গেছে। এখানে ইডলি আমার তৈরি হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে এই যে এরকমভাবে এটা খুলে নিয়ে আমি ডিশগুলো আলাদা আলাদা করে রেখে একটু ঠান্ডা করে নেব। এখন খুব গরম আছে, হাত দিয়ে ধরা যায় না। একটু ঠান্ডা হয়ে এলে চামচে করে তুলে নেব। দেখুন কত সুন্দর বেরিয়ে চলে এসেছে, একদম সুপার টেস্টি আর স্পঞ্জি। একদম আরামসে সাবধানে এটা তুলবেন না, সেটা দেখুন আমার ভেঙে গেছে, এরকমভাবে ভেঙে যাবে। দেখুন কতটা স্পঞ্জি তৈরি হয়েছে। আমি এখানে কলার পাতা নিয়ে নিয়েছি আর তার মধ্যে এগুলো সার্ভ করে নিয়েছি। আর এই যে বাদামের চাটনি, এই রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার আমি বানাবো ধোসা। তার জন্য একটা তাওয়ার মধ্যে সাদা তেল দিয়ে এরকমভাবে ব্রাশে করে বুলিয়ে নিচ্ছি। এবার একটা ভিজে কাপড় নিয়ে এটা ভালোভাবে মুছে নেব। এইরকমভাবে ধোসা বানিয়ে দেখবেন, একদম নিচের থেকে লেগে যাবে না আর খুব স্মুথভাবে উঠে চলে আসবে। এবার যে ব্যাটারটা বানানো ছিল ওটা দিয়ে এরকমভাবে হাতে করে অল্প দেবেন আর এরকমভাবে গোল গোল করে ঘুরিয়ে নেবেন, দেখবেন খুব সুন্দর হয়ে যাচ্ছে। এবার আমি এখানে একটু বাটার দিয়ে নিচ্ছি, আপনারা ঘি তেল যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন। এটা আমার হোমমেড বাটার। এর রেসিপি যদি আপনারা চান তাহলে অবশ্যই আমাকে মেসেজে জানান কমেন্ট বক্সে। দেখুন ধোসাটা কি সুন্দর আলগা হয়ে চলে এসে, নিচের থেকে একটুকু কোথাও লেগে যায়নি। এখানে আমার ধোসা তৈরি হয়ে গেছে। এর ওপরে আর তেল কিছু দেব না, আবার আর একটি ধোসা এরকমভাবেই পরপর বানিয়ে নেব। একদম নিচের থেকে লেগে যাবে না বা ভেঙে যাবে না তোলার সময়। সেম প্রসেসেই আমি বানিয়ে নিচ্ছি ওরকমভাবে, তারপরে বাটার দিয়ে। দেখুন এটাও খুব সুন্দরভাবে উঠে চলে আসছে। এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব।